নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হলো সানডে আর এখন ঘড়িতে বাজে ওই 7:30টার মতো। তো আজকে স্বাভাবিকভাবে যেহেতু অফিস স্কুল ওগুলো নেই, তো রান্না বান্নারও সেরকম কোনো তাড়া নেই। তো এই যে রাতে চুলটা যেহেতু বেনুনি করে রাখি, তো সেই জন্য চুলে খুব একটা জট বাঁধে না। তো চুলটা এই যে খুলে আবার ভালো করে বেঁধে নিচ্ছি। তো আমি আগেই ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের কাজকর্ম সবকিছু কমপ্লিট করেই তারপরে যাব রান্নাঘরে। তো সকালবেলা উঠেই আগে চুলটা বেঁধে নিলে কি হয়, গরমটাও সেরকম খুব একটা বেশি লাগে না আর চুলটাও একদম ঠিকঠাক থাকে। আর চুলটা যেন আঁচড়ানো না থাকলে গরমটাও যেন বেশি লাগে। আর এদিকে আমি এই যে সকালে মুখ ধুয়ে নিয়েছি আমার ফেস ওয়াশ দিয়ে, আর এখন এই যে সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। যেহেতু রান্নাঘরে যাব, তো রান্নাঘরে যাওয়ার আগে আমি সবসময় একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে যাই। তারপর চলে এলাম ঠাকুর ঘরে। তো বাসি ঠাকুর ঘরটা আগেই মুছে নিচ্ছি। আর ঠাকুরের বাসনগুলো তো সন্ধ্যাবেলায় মেজে ধুয়ে রেখে দিই। তো এখন ঠাকুর ঘরটা মুছে তারপরে বাইরের থেকে ফুল এনে ঠাকুর ঘরে রাখবো। তো এই যে নিচে চলে এসেছি। তো এই ফুলগুলো পাশের বাড়ির কাকিমা দিয়ে যায়। আর যে সাদা ফুলগুলো ওগুলো আমি তুলে নিই গাছের থেকে। তো এই যে এই গাছটাতে কিন্তু এত ফুল হয়, গাছটা একদম সাদা হয়ে থাকে। আর আমাদের পাড়ার প্রত্যেকেই কিন্তু এই গাছটার থেকে ফুল নেয়। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরে আর কি, এই গাছটার ফুল কেউ নেয় না। তো এখানে কিছু জবা ফুল ফুটেছে, ওখান থেকেও কিছু জবা ফুল তুলে নিলাম। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পিছন দিকটা। তো এখানে একটা বেল গাছ রয়েছে। তো এই যে বেল পাতা নেওয়া কিন্তু খুবই সহজ। আর এখান থেকে নিচ্ছি তুলসী পাতা, আর ওই কাকিমার সাথেও একটু গল্প করে নিচ্ছিলাম। তো সকালবেলা এই ধরনের পরিবেশ দেখতে আমারও ভীষণ ভালো লাগে, তাই আপনাদেরকেও একটু ঘুরে দেখিয়ে দিলাম। তো এই যে ফুলগুলো সব তুলে এনে এখানে গুছিয়ে রেখে দিলাম। তো এইবার যাব রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে ঢুকলাম, এখন ঘড়িতে বাজে ওই 8টা মতো। তো এই যে 8টার সময় রান্নাঘরে ঢুকেছি, আর রান্নাঘর থেকে বেরোতে বেরোতে কিন্তু 1:30 2 এরকমটা হয়ে যাবে। তো এই যে হাজবেন্ডের জন্য চা করে নিলাম, আর বাবাইয়ের জন্য এখানে ছাতু নিয়ে নিয়েছি। তো হাজবেন্ড বাবাইকে একটু বই পড়াচ্ছে, যেহেতু ওর এক্সাম চলছে। তো আমি যেহেতু এখন রান্নাঘরে চলে এসেছি, তাই বাবাইকে হাজবেন্ডই বই পড়াচ্ছে। তো সকালের রান্নাটা বসিয়ে দিলাম, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, সবজি টবজি। আর হাজবেন্ড একটু পরে বাজার যাবে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়ে ঘরে একটু বসবো। তো এই যে ডালটা আর ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতেও কিন্তু ফেনা চলে এসছে। তো এই যে ঢাকনাটা একটু উল্টে দিলাম আর আঁচটা কমিয়ে দিলাম, যাতে ফ্যানটা বাইরে গড়িয়ে না পড়ে। আর সেই সঙ্গে ওভেনটাও একটু মুছে নিচ্ছি, না হলে ভাতের ফ্যানটা শুকিয়ে গিয়ে পরে মোছার সময় কিন্তু তুলতে খুব অসুবিধা হবে। আর এই তো এখানে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম। আর আজকে তো কেটে নিয়েছি ঢেঁড়স আর আলু। তো ঢেঁড়স আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করব। আর যেহেতু দুপুরবেলা মাংস হবে, তাই কিন্তু অন্যান্য সবজি করলেও কেউ খাবে না। তো এই যে ডালটা এখানে রেডি হয়ে গেছে, এখন ঢেঁড়সের তরকারিটা বসিয়ে দেব। তো ঢেঁড়সটা আমি একটু সর্ষে পোস্ত এগুলো দিয়েই করি, তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তো এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে, এখানে ভাতের ফ্যানটাও ঝরিয়ে নেব। আর আজকে আবার বাবাইয়ের গানের ক্লাস রয়েছে। তো সানডেতে ওর গানের ক্লাস থাকে। তো ও খেয়ে গানের ক্লাসে যাবে, তো তাড়াতাড়ি করে একটু রান্নাটা করছি। তো এখানে এই যে ঢেঁড়সের তরকারিটা বসিয়ে দিলাম। প্রথমে কিন্তু একটুখানি কালো জিরে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে এই যে ঢেঁড়সটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে ছেঁকে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা এটা এই যে দিয়ে দিলাম। তো এখন সবকিছুই মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তো এখন একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, আর টেস্টের জন্য কিন্তু একটু চিনিও দিয়েছিলাম। তো এই যে তরকারিটা রেডি হয়ে গেছে, আর এখন কিন্তু বাবাইয়ের খাবারটা নিয়ে নিয়েছি। তো এখন ঘড়িতে বাজে ওই 10টা মতো, আর বাবাই তো গানের ক্লাসে যাবে 11টার সময়। তো একটু টাইম নিয়ে খাওয়াতে হয়, যেহেতু খেতে ভীষণ দেরি করে। আর খাওয়ার পরে উঠে একটু রেস্ট করবে। তো এই যে বাবাইয়ের খাবারটা নিয়ে নিলাম। তারপরে বাবাই খেয়ে টেয়ে চলে গেল গানের ক্লাসে, আর হাজবেন্ডও বাজার থেকে চলে এসছে। তো এখানে এই যে আমাদের দুজনের খাবার নিয়ে নিচ্ছি। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, হাজবেন্ড বাজার থেকে চলে এসছে। তো চলুন দেখি আজকে কি এনেছে বাজার থেকে।
তো এই যে বাজারের ব্যাগটা নিয়ে এলাম, তো এখানে এনেছে মাটন আর এনেছে কিছু সবজি। তো সবজিগুলো আমি গুছিয়ে রেখে দিলাম আর মাটনটা এখন ধুয়ে নেব। তো সকালে রান্না বান্না মোটামুটি কমপ্লিট, আর শুধু এই মাটনটা করলেই আজকের মতো রান্না বান্না শেষ হয়ে যায়। তো এই যে সকাল 8টার সময় রান্নাঘরে ঢুকেছিলাম আর এখন ঘড়িতে বাজছে ওই 11:30 মতো। তো এই যে মাংসের জন্য মশলা রেডি করতে হবে, মাংসটা ভালো করে ধুতে হবে। তো মাটন রান্না করতে যেহেতু একটু বেশি দেরি হয়, মানে টাইম লাগে, তো রান্না কমপ্লিট হতে তারপরে অন্যান্য কাজকর্ম সব কমপ্লিট করতে কিন্তু 1:30-2 বেজেই যাবে। তো মাটন ধোয়া কমপ্লিট, এবার মশলাটাও করে নেব। তো এই যে মশলাটা করে নিয়েছি, এখানে পেস্ট করা আছে আর এখানে পেঁয়াজ কাটা, আর এইটুকু রসুন বেশি হয়েছিল তো এটা দেবো না, রেখে দিয়েছি। আর এখানে তো এই যে মাংসটা আগেই ধুয়ে রেখেছিলাম। তো সুপ্রিয়া শাহ নামে এক দিদিভাই আমার চুলের ডিজাইনটা ক্লোজ থেকে দেখতে চেয়েছেন। তো এই ভিডিওর লাস্টের দিকে কিন্তু আমি আমার চুলের ডিজাইনটা দেখিয়ে দেবো, তো আপনি চাইলে ওখান থেকে দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর নাথিং পিস চ্যানেল থেকে এক বোন আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার কাজ, তোমার ভিডিও, ভালো থেকো দিদি তুমি। তো বোন তোমাকেও অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, তুমিও খুব ভালো থেকো। আর তুমি বলেছো যে আমিও আমার বাড়ির ভিডিও দেব, কিন্তু আমি ঠিকভাবে ভিডিও বানাতে পারি না। আমার বাড়িটা অনেক বড় আর নতুন বাড়ি করেছি, কিন্তু ভিডিও কিভাবে করব যদি একটু বলো তাহলে উপকার হতো। তো বোন তোমাকে বলবো যে আমি যখন নতুন চ্যানেল করেছিলাম তখন কিন্তু আমি বড় বড় ক্রিয়েটরদের ভিডিও ফলো করতাম। তো ওখান থেকে দেখতাম আর কি কিভাবে ওরা ক্যামেরা সেট করেছে বা কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা সেট করেছে বা কোন ক্লিপটা কতদূর পর্যন্ত রাখছে। তো এই সমস্ত ভিডিওগুলো মন দিয়ে দেখে তারপরে কিন্তু আমি এগুলো শিখেছি। তো তোমাকেও একটা কথাই বলবো যে তুমি যাদেরকে ফলো করো তাদের ভিডিও দেখে মন দিয়ে দেখো, তাহলে তাদের ভিডিও থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তো এদিকে মাংসটা তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ঘরের টুকটাক যে কাজগুলো থাকে ওগুলো করে নিচ্ছি। ওই 6টা থেকে 7টা মতো সিটি হলে গ্যাসটা বন্ধ করে দেব, আর তারপরেই কিন্তু স্নান করতে যাব। তো এখন ঘড়িতে ওই 12:30 মতো বাজছে, আর আমি প্রত্যেকটা ঘরের বেড ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরেই আর কি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওই যে বললাম সকাল 8টার সময় ঢুকেছি, আর এদিকে কিন্তু একেবারেই কিন্তু ফ্রি হতে পারিনি, টুকটাক করে মাঝে মধ্যে কিন্তু রান্নাঘরে যেতেই হচ্ছে। তো স্নান করে এসেই যে কাজ শেষ হয়ে যাবে তা কিন্তু নয়, স্নানের পরেও কিন্তু অনেক কাজ থাকে, যেমন পুজো দেওয়া, তারপরে ওই যে মাংসটা নামিয়ে আবার দেখতে হবে কতটা কি সেদ্ধ হয়েছে, ওটাকে আবার ভালো করে ফোটাতে হবে। তো এই যে স্নান করে পুজো দিতে চলে এলাম, তো পুজোটা কমপ্লিট করে আবারও যাব কিচেনে। তো রান্নাটা এখনো তো কমপ্লিট হয়নি, ওটাকে কমপ্লিট করতে হবে, তারপরে আবার সবাইকে খাবার দিতে হবে। স্নান কমপ্লিট, আর মাংসটা তো বন্ধ করে রেখে গেছিলাম প্রেসার কুকারে, তো ওটা এখন দেখবো কতদূর কি রান্না হয়েছে। যদি না হয় তো আবারও সিটি দিতে হবে। এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে, তো খুলে দেখি কি অবস্থায় আছে এটা। তো মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে আর প্রেসার কুকারে সিটি দিতে হবে না। তো এবার এটাকে আমি আবারও কড়াইতে নামিয়ে নিয়ে ঝোলটা শুকিয়ে নেব, আর টেস্ট অনুযায়ী একটু নুন, মিষ্টি, গরম মশলা এগুলোও দিয়ে দিলাম। তো এই যে মাটনটা রেডি হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘরটা একটুখানি অগোছালো রয়েছে। তো এরকম রান্নাঘরে আবার সন্ধ্যাবেলায় এসে কাজ করতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো এখন একটুখানি রান্নাঘরটা গুছিয়ে রেখে যাব, যাতে করে সন্ধ্যাবেলায় এসে কাজ করতে ভালো লাগে। এরকম অগোছালো রান্নাঘরে কিন্তু একেবারেই কাজ করতে ভালো লাগবে না। তো এই যে খাওয়া দাওয়ার পরেও কিন্তু কাজ শেষ হয় না। তো এই যে অগোছালো রান্নাঘরটা রয়েছে, এই রান্নাঘরে কিন্তু সন্ধ্যাবেলায় এসে কাজ করতে একেবারেই ভালো লাগবে না। তো প্রথমেই আমি এই যে তরকারির পাত্রগুলোর মধ্যে যে হাতাগুলো ছিল সেগুলোকে বের করে ধুতে দিয়ে দিলাম, আর এইগুলোকে এখন ফ্রিজে রেখে দিতে হবে। যেহেতু খুব গরম পড়েছে তাই বাইরে রাখার রিস্ক আর নিচ্ছি না। তো এগুলোকে ফ্রিজে এখন তুলে দেব, তারপরে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নেব, যাতে করে সন্ধ্যাবেলা আবার যখন টিফিন তৈরি করতে আসবো তখন যেন মানে কোনো বিরক্ত না লাগে বা ভালো লাগে কাজ করতে। তারপরে যে খাওয়া দাওয়ার এটো বাসনগুলো ছিল ওগুলো এখানে ভালো করে গুছিয়ে রাখছি, এতে করে কাকিমার কিন্তু এগুলো নিয়ে যেতে খুব সুবিধা হবে। আর যেগুলো ধুতে দেওয়ার তো সেগুলো ধুতে দিয়েছি, আর যেগুলো আমি নিজে ধোবো সেগুলো এই যে এখন ধুয়ে নিচ্ছি।
যেমন ভাতের হাতা, তরকারির হাতা, তারপরে দুধ এসেছিল, সেই ছাঁকনি। তো এগুলো এখন ধুয়ে আমি বাস্কেটের মধ্যে রেখে দেব। আর এদিকে কিন্তু বাসনের বাস্কেটটাও খালি করে নিয়েছি, যাতে করে এই সমস্ত টুকটাক বাসনগুলো ধুয়ে রাখতে কোনো অসুবিধা না হয়। আর সব সময় কিন্তু যদি বাসন রাখার ঝুড়িটা ভরা থাকে তাহলে কিন্তু শুকনো বাসনগুলো ভিজে যায়, আর কিন্তু এই ভেজা বাসনগুলো রাখতেও খুব অসুবিধা হয়। তো টুকটাক বাসনগুলো মেজে নিলাম, তার সঙ্গে সিঙ্কটাও কিন্তু মেজে নিয়েছি। তো এবার এগুলোকে রেখে দেব জায়গা মতো। তো এগুলো জায়গা মতো রেখে দিলে খুঁজে পেতে যেমন সুবিধা হয়, তেমনি কিন্তু জিনিসগুলো খুব ভালো থাকে। তো এই যে সমস্ত হাতা, খুন্তি সব ধুয়ে নিয়েছিলাম, সেগুলো এখানে এই যে বাস্কেটটার মধ্যে রেখে দিচ্ছি। আর ওই যে বললাম যে বাসনের বাস্কেটটাও খালি করে নিয়েছি। তো এতে করে এরপর টুকটাক যা খাওয়া দাওয়া হবে, যে ছোটোখাটো বাসনগুলো ধোয়া হবে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই বাস্কেটটার মধ্যে রেখে দেওয়া যাবে। তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, যেগুলো ধোয়ার তো ধুয়ে নিয়েছি, আর যেগুলো ধুতে দেওয়ার সেগুলোও দিয়ে দিয়েছি। তো ফাইনাল যে কাজটা সেটা হলো এই যে কিচেন স্ল্যাবটা ভালো করে মুছে নিচ্ছে, যাতে করে এটা ভালোভাবে শুকিয়ে যায়। আর এখানে জগে করে একটু জল রেখে দিলাম, যে সন্ধ্যাবেলা খাবার তৈরি করতে এসে যে জলের প্রয়োজন হবে সেটাই আর কি এখানে রেখে দিলাম। তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু এইভাবেই আমি প্রত্যেকদিন আমার রান্নাঘরটা গুছিয়ে রাখি। এতে করে কিন্তু সন্ধ্যাবেলা এসে কাজ করতে আমার খুব একটা অসুবিধা হয় না। আর এই রকম পরিষ্কার ছিমছাম রান্নাঘর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেই সঙ্গে কাজ করতে গেলেও কিন্তু ভীষণ ভালো লাগে। একটা দিদিভাই বেশ কয়েকবার আমাকে কমেন্ট করেছেন যে আমার চুলটা একটু ক্লোজ থেকে দেখানোর জন্য বা ফটো চেয়েছেন। তো আমি ভাবলাম যে এখনই ঠিকঠাক টাইম হবে চুলটা দেখিয়ে দেওয়ার। তো আমার চুলটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে ডিজাইনটা, এদিকে একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে, আর এই যে অপোজিটটা এরকম, এখানে একটা স্ক্রু রয়েছে, তারপরে আবারও এদিকে একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে, মানে দু সাইডে দুটো ফ্লাওয়ার রয়েছে, আর একটা সাইডে স্ক্রু রয়েছে, আর একটা সাইডে যে কবজা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আর একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।